নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চিকেন বিরিয়ানি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি চিকেন বিরিয়ানি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর বিশেষ করে এই বিরিয়ানি খেতে কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের তৈরি করা বিরিয়ানির থেকে কম নয়। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমে একটা মশলা বেটে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে এই লঙ্কা ও রসুন আর আদাগুলোকে বেটে নেব। 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। একই সাথে দেব 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। ফেটানো টক দই দিচ্ছি 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিচ্ছি গোলাপ জল আর দেব 1 টেবিল স্পুন কেওড়া জল। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ চিকেনের সাথে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো চিকেনটাকে এবারে সারা রাতের জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। পরদিন সকালবেলা এর বিরিয়ানি তৈরি করব। তবে হাতে সময় কম থাকলে তোমরা চাইলে 1 থেকে 2 ঘন্টাও ম্যারিনেট করে নিতে পারো। পরদিন গ্যাসে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গ্যাসের অপর দিকে একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জলকে 2 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন গোটা জিরে, কিছু গোটা গরম মশলা আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে গরম হতে বসিয়েছি। এইদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 5-6টা ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের আঁচ হাইতে রেখে 5-6 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তবে এই সময় কিন্তু এর মধ্যে নুন দেব না, এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হতে থাকুক, ততক্ষণে চলো দেখি ভাতের জলটা গরম হয়েছে কিনা। এইদিকে ভাতের জলটাও বেশ সুন্দর ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। বাসমতি চাল ধুয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে তাহলে ভাতটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এমনিতেও বিরিয়ানির চাল খুব বেশি সেদ্ধ করার দরকার পড়ে না, মোটামুটি 90% সেদ্ধ হলেই জল ঝরিয়ে নেব। তো সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। ভাতের জলটা ফুটতে থাকুক, ততক্ষণে চলো পেঁয়াজের বেরেস্তাটা হয়েছে কিনা দেখে নেওয়া যাক। আরও 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো ঠান্ডা হলে আরও অনেকটা মুচমুচে হয়ে যাবে। কড়াইয়ের ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে আলুতে খুব সুন্দর একটা লালচে কালার আসবে। সবকিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটাকে গ্যাসের আঁচটাকে লোতে করে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এর ফলে আলুগুলো সব দিক থেকে সুন্দর করে ভাজা হবে। অপরদিকে ভাতও বেশ সুন্দর ফুটে উঠেছে, তবে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। একটুখানি নাড়াচাড়া করে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। চালটা এখনো শক্ত রয়েছে, আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। যখন দেখবে চালগুলো একদম লম্বা হয়ে মাঝখান থেকে কিছুটা ফেটে এসছে, তখন জলটা ঝরিয়ে নিতে হবে। ভাতটা খুব সুন্দর 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে ফিরে আসছি। বিরিয়ানির জন্য ভাত তৈরি হয়ে গেছে। এবারে চিকেনটা তৈরি করে নেব চলো।
এইদিকে আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর টুকরোগুলোকেও একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দিচ্ছি 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব 2টো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলোকেও মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা ক্যারামেলাইজড হতে হতে খুব সুন্দর দেখবে একটা লালচে কালার চলে আসবে। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিলাম। চিকেনের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি। গ্যাসের আঁচ হাইতে রেখে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে চিকেনটাকে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। আবার একবার সবকিছুকে ভালো করে মিশিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। লো ফ্লেমে যত ঢেকে ঢেকে রান্না করবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এরই মধ্যেই দেখো হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে ছেড়ে আসছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও একবার মিশিয়ে নেব, তারপরে গ্যাসের আঁচটা লোতে করে আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আরও 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে দেখো বন্ধুরা, চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় রান্নার শুরুতে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এর থেকে অর্ধেক অংশ চিকেনের মধ্যে দিয়ে দেব। এতে দেখবে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি, এটা পরে চিকেনের যখন লেয়ারিং করব তখন ব্যবহার করব। হাফ টিস্পুন গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। এবারে খুব হালকা হাতে একবার নাড়াচাড়া করে মোটামুটি 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এতে করে চিকেনের ভেতরে বেরেস্তা এবং গরম মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে যাবে। বিরিয়ানির জন্য চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ঝোল আর শোকাবো না, এরকম একটু ঝোল থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বিরিয়ানির জন্য চিকেনও তৈরি হয়ে গেছে, চলো এবারে লেয়ারিং করা যাক। তো সসপ্যানে যে ভাতটা আগে থেকে করে রেখেছিলাম এর থেকে কিছুটা ভাত কমিয়ে নিয়েছি। হাফ ভাতের উপরে আমি কয়েক টুকরো আলু আর চিকেন দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তৈরি করার সময় এই লেয়ারিংটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। এবারে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি আরেক লেয়ার ভাত। ভাতের উপরে এবারে কিছুটা আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবারে আরও কিছুটা চিকেন আর আলু উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে আবারও চিকেনের উপরে কিছুটা ভাত ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাত দেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে ভাতটাকে সুন্দর ছড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। দুধের মধ্যে আমি কেশর, গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে দেব সামান্য বিরিয়ানি মশলা। 1 টেবিল স্পুন পরিমাণ উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা নুন আর চিনি। চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে এয়ারটাইট করে মোটামুটি 20 মিনিট লো ফ্লেমে দমে রাখবো। 20 মিনিট দমে রাখার পরে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তারপরে আরও মোটামুটি 10 মিনিট রাখার পরে এটাকে গরম গরম
সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।